সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 25শে জুলাই রাত 10টা বাজে যদি আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ কিছুটা মেঘমুক্ত রয়েছে। যদি আজ রাত 10টা পর্যন্ত আমরা উপকূলীয় অঞ্চল যেমন পরে কলাপাড়া, খুলনা এবং চট্টগ্রাম কক্সবাজার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওইদিকে সিলেটেরও কিছু কিছু জায়গায় আজকে রাত্রে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা আগামীকাল অর্থাৎ শনিবার যে সকাল 9টা নাগাদ দেখি, আমরা দেখতে পাবো যে রংপুর এবং রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে ঢাকা সহ ঢাকার আশেপাশে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি বিকাল 3টা নাগাদ দেখি, বিকাল 3টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহীর আকাশে ঘন কালো মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে ঢাকায় কিন্তু কাল বিকাল 3টা নাগাদ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পার্বত্য অঞ্চলগুলোতে যেমন চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি, সে সাথে কিন্তু রাঙ্গামাটি হয়ে কিন্তু আকাশ কিছুটা ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কোথাও কোথাও কালকে আগামী দিন পার্বত্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে কিন্তু আমরা জানি দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, এটির ফলে কিন্তু বাংলাদেশের আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়েছে এবং এর ফলে যেটা হবে, শনিবার আমরা যদি রাত 9টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রাজশাহীর আকাশে বর্ষা থাকবে, তবে ময়মনসিংহ হয়ে সিলেট এবং ঢাকার অদূরে যদি আমরা দেখি সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, পাবনা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা যদি উপকূলীয় অঞ্চল যদি আমরা দেখাই, চট্টগ্রাম এবং কক্সবাজার, মহেশখালী, টেকনাফে, সেখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পার্বত্য অঞ্চলগুলো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এর সাথে যদি আমরা রোববার যদি আমরা সকাল 6টা নাগাদ দেখি, আমরা দেখতে পাবো যে রংপুরে কোথাও কোথাও ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে পুরো রংপুর জুড়ে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে রাজশাহী আকাশ পরিষ্কার থাকবে সকাল 6টা নাগাদ। রাজশাহী তবে মেহেরপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটে, এছাড়াও চট্টগ্রামে, বরিশাল এবং খুলনা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। সে সাথে যদি আমরা রবিবার দুপুর 2টা নাগাদ দেখি, আমরা দুপুর 2টা নাগাদ দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে ভারী বৃষ্টিপাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের যে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটি খুলনা, বরিশাল কিছু কিছু জায়গায়, সে সাথে মেহেরপুরে এবং যশোরের সীমান্তবর্তী এলাকা কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অতি ভারী নয়, মাঝারি ধরনের। সে সাথে আমরা যদি চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই, সেই সাথে উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলের দিকে তাকাই, যেমন খাগড়াছড়ি এবং বান্দরবানে কিছু কিছু জায়গা কিন্তু আকাশ অতি ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখি, সন্ধ্যা 6টা নাগাদ দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ বাংলাদেশের সব জায়গায় কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাত 6টা থেকে 8টার মধ্যে কিন্তু সিলেটের কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যেমন সাদক বাজার, সিলেট, তারপর জন্তুপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কলাউড়া, বড়লেখা, চারখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, এসব জায়গায় কিন্তু রবিবার সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে কিছুটা দমকা হাওয়া থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এ ছিল আগামী 24 থেকে 28 দিনের আবহাওয়ার পূর্বাভাস। যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।